হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে ঝালর প্রস্থ নির্ণয়, মানে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় যে ঝালর তৈরি হয় অর্থাৎ আলো অন্ধকার পটি যে তৈরি হয় তার যে বেদ কতটা, সেটা কতটা চড়া সেটা আমরা নির্ণয় করব। সেটা একটা ডেরিভেশন রয়েছে, তোমরা জানো অনেকেই, যাদের হয়ে গেছে পড়া। অনেকে হয়তো পড়া হয়ে গেছে অথচ বুঝতে পারছো না, কারণ অনেকেই বলে যে স্যার এই ডেরিভেশনটা বইতে যেভাবে করে দেওয়া আছে আমরা ঠিকঠাক বুঝতে পারি না। তো দেখো, আমি আজকে একটা ইউনিক মেথডে করাবো, একটু অন্যরকমভাবে করবো আমরা, ঠিক আছে? তো এই মেথডটা যেটা আমি এখানে করবো, বেসিক্যালি এই মেথডটা যখন আমরা ইন্টারফারেন্সের পরে ডিফ্রাকশন পড়ি, ডিফ্রাকশনে যদি আমরা ইন্টেন্সিটি নির্ণয় করি সেখানেও সে মেথডটাই ফলো করা হয়। যে পার্ট ডিফারেন্সটা নির্ণয় করবো, সেই পার্ট ডিফারেন্সটা জাস্ট একটু অন্যভাবে আমরা নির্ণয় করবো। কীভাবে দেখো, তো এই এক্সপেরিমেন্টের যে সেট আপ সেটা আমি এখানে নিচে দেখো, দুটো স্লিট রয়েছে S1 S2 আমরা বলতে পারি স্লিটগুলোকে। তো এটা একটা স্লিট রয়েছে S1, এটা একটা স্লিট রয়েছে S2। তো এখানে অবশ্যই একটা মূল যে সোর্স এস রয়েছে, এখান থেকে কিন্তু ওয়েভটা এইভাবে যাচ্ছে, দিয়ে পরে এখানে দুটো ভাগে ভাগ হয়েছে, তোমরা জানো। এটা হচ্ছে বেসিক্যালি এই ওয়েভ ফ্রন্ট ডিভিশন, ওকে, বা তরঙ্গ মুখ বিভাজন পদ্ধতি আমরা বলতে পারি। তো দেখো, এখানে তরঙ্গ মুখ বিভাজিত হয়ে S1 S2 দুটো সোর্স, তারপরে এরা পর্দার উপরে গিয়ে মিলিত হবে। তো ওই যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, সেখানে অন্ধকার পটি পাবো বা অন্ধকার অংশ পাবো। এই যেখানে কনস্ট্রাকটিভ বা গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, সেখানে আলোক পটি পাবো। আমাদের উদ্দেশ্য সেই আলোক এবং অন্ধকার পটির যে বেদ সেটা নির্ণয় করা, ওকে। তো দেখো, এইটা একটা যদি আমরা বলি যে একটা এইখানে একটা ওয়েভ গেছে, এই S1 থেকে এই পয়েন্টটা যদি আমরা একটা পি পয়েন্ট বলি, তাহলে S1 থেকে একটা ওয়েভ গেছে এবং S2 থেকে একটা ওয়েভ গিয়ে এখানে মিলিত হয়েছে। তাহলে এই যে দুটো ওয়েভ গেছে, এই দুটো ওয়েভের বেসিক্যালি S1P এবং S2P যেটা আমরা দেখিয়েছি সেটা বেসিক্যালি পাথ ট্রাভেল বাই দ্য ওয়েভ, ওকে। তো S1 থেকে পি গেছে S1P, S2 থেকে পি গেছে S2P। এখন এই দুটো পাথের মধ্যে যদি আমরা পার্ট ডিফারেন্সটা একবার নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই পার্ট ডিফারেন্সের কন্ডিশন জানি ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচারের, সেখান থেকে আমরা করে নেব। তা দেখো, পার্ট ডিফারেন্সটা আমরা কীভাবে নির্ণয় করবো, কতগুলো এখানে গিভেন প্যারামিটার থাকবে। যেমন ধরো S1 S2-র মধ্যে যে ডিস্টেন্স সেটা আমি স্মল ডি মেনে নিলাম, ঠিক আছে। এবং স্ক্রিন থেকে যে আমাদের স্লিটের যে ডিস্টেন্স, মানে এইখান থেকে এইখানে যে ডিস্টেন্সটা, সেটা আমরা ক্যাপিটাল ডি মেনে নিচ্ছি। এবং এইটাকে আমি ভাবলাম যে সেন্ট্রাল রাইট একদম, এবং সেন্ট্রাল রাইট থেকে যে পি বিন্দুটা n-তম অন্ধকার বিন্দু বা n-তম আলোক বিন্দু হতে পারে। তো সেই ডিস্টেন্সটাকে আমি xn ধরলাম। xn আইদার n-তম আলোক বিন্দু অথবা n-তম অন্ধকার বিন্দুকে রিপ্রেজেন্ট করবে বা অন্ধকার পটিকে রিপ্রেজেন্ট করবে, ওকে। তাহলে দেখো, এখানে বেসিক্যালি পার্ট ডিফারেন্সটা আমরা নির্ণয় করব। তো পার্ট ডিফারেন্স আমরা কী করে নির্ণয় করবো, দেখো এই অ্যাঙ্গেলটা, এই যে একটা ডটেড লাইন নিয়েছি, এটা বেসিক্যালি এর অ্যাঙ্গুলার পজিশনটাকে নির্দেশ করছে। তো এই অ্যাঙ্গুলার পজিশনটা মনে করো আমি থিটা ধরে নিলাম, ওকে। তো সিম্পল যদি একটা জিওমেট্রিক তুমি অ্যাপ্লাই করো, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এর কারণ হচ্ছে যে এই যে S1 S2 এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা খুব কম, ওকে। তাহলে এই ডিস্টেন্সটা যদি খুব কম হয়, তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কী হবে, এই যে দুটো লাইন যেটা S1 থেকে বেরিয়েছে আর S2 থেকে বেরিয়েছে, এই লাইনগুলো আসলে অলমোস্ট প্যারালাল লাইন। মানে এই S1P যদি আমরা বলি, দেখো এই S1P এবং যদি আমরা এই S2P বলি, তাহলে এই যে লাইনগুলো, এই লাইনগুলো যেগুলো এরম আছে, অ্যাকচুয়ালি এই লাইনগুলো অলমোস্ট প্যারালাল লাইন, ঠিক আছে, অলমোস্ট প্যারালাল লাইন। তাহলে দেখো, এইটা যে লম্বটা আমি এর উপরে টেনেছি, এই লম্বটা, তাহলে এই লম্বটা টানার ফলে এইখান থেকে S1 থেকে এই পি এর ডিস্টেন্স এবং এই পয়েন্টটা যদি আমি n বলি, তাহলে এই n থেকে পি এর ডিস্টেন্স সেম। তার মানে S1P আর NP হচ্ছে যে অলমোস্ট ইকুয়াল। তাহলে এদের দুজনের মধ্যে যে পার্ট ডিফারেন্স, মানে S2 থেকে যে ওয়েভটা বেরোচ্ছে তাকে এক্সট্রা এইটুকু পাথ যেতে হচ্ছে। তাহলে দেখো, এইটা হচ্ছে এদের মধ্যে পার্ট ডিফারেন্স আমি বলতে পারি। এখন দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এইখানে যদি জাস্ট আমি একটা লাইন টানি, দেখো এইভাবে প্যারালাল লাইন টানি, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। আবার দেখো, এইটা যদি থিটা হয়, তাহলে এই দুটোর মধ্যে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে এইটা কত হবে, লম্ব টেনেছি, তাহলে এইটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। আবার দেখো, এইটা যদি 90 মাইনাস থিটা হয়, এই লাইনটা আবার 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এই পুরোটা 90 হওয়া উচিত। তাহলে এইটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। আশা করি ক্লিয়ার। দেখো, এইটা কিন্তু একটু বুঝতে হবে। এইটা যদি থিটা হয়, তাহলে এখানে একটা প্যারালাল লাইন টেনেছি, এটা থিটা। এখন দেখো, এইটা যেহেতু লম্ব টানা হয়েছে এবং এই দুটো যেহেতু প্যারালাল, তাহলে এই ডটেড লাইনটা এর উপরেও লম্ব, এর উপরেও লম্ব। তাহলে এই পুরো লাইন অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা। এবং দেখো, আবার এইটার সঙ্গে এইটা লম্ব রয়েছে, তাহলে এইটা যদি 90 মাইনাস থিটা হয়, এইটা যদি থিটা হয়, তবেই কিন্তু টোটালটা 90 হচ্ছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি যেটা, সেটা হচ্ছে যে কি না, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, ওকে। এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, বাস। এইটুকু যদি বুঝতে পারো, তাহলে এই ডেরিভেশনটার আর কিছু কাজ নেই, ওকে। তাহলে দেখো, এই অ্যাঙ্গেলে যদি ডি হয়, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, দেখো S1 S2N, এই ট্রায়াঙ্গেলটার
এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, এটা যদি ডি হয়, তাহলে এই S2n যেটা হবে সেটা ডি সাইন থিটা এদিকের কম্পোনেন্ট। ভেবে দেখো, ডি এর এদিকের কম্পোনেন্ট হয়ে যাবে ডি সাইন থিটা। তাহলে এই যে ডি সাইন থিটা এটা হচ্ছে পাথ ডিফারেন্স। তার মানে এখানে পথ পার্থক্য আমরা বলতে পারি, পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স বা পাথ ডিফারেন্স যদি ইংরেজিতে লেখো। ওকে, যেটা হচ্ছে কি না ডেল্টা এক্স, সেটা হচ্ছে ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি ডি সাইন থিটা, ডি সাইন থিটা। ওকে, এইটা মেন ইম্পর্টেন্ট বিষয়। এইবার দেখো এই যে ডি সাইন থিটা ডেল্টা এক্স, তাহলে এই ডি সাইন থিটা যদি পি বিন্দুতে যদি মনে করো আলোক বিন্দু হয় বা যদি আলোকপটি হয় পি বিন্দুতে, তাহলে কি হবে এই ডি সাইন থিটা ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হবে। আর যদি ওখানে যদি অন্ধকার হয় তাহলে ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক হবে। এটা আমরা কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত থেকে জানি। তাহলে আমরা বলতে পারি দেখো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে বা আমরা এইভাবে বলতে পারি যে পি বিন্দুতে আলোকপটি সৃষ্টি হলে, আমরা কি লিখতে পারি যে ডেল্টা এক্স হয়ে যাবে 2n ইন্টু ল্যামডা বাই 2, মানে ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক। এন হচ্ছে নাম্বার 1 2 3। তাহলে দেখো ডেল্টা এক্স হচ্ছে ডি সাইন থিটা, তার মানে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এবার দেখো থিটা যেহেতু ভেরি স্মল, তাহলে সাইন থিটা এন্ড ট্যান থিটা অলমোস্ট ইকুয়াল। তাহলে এটা থিটাটা হয়ে যাবে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে যদি নিই, দেখো এই ট্রায়াঙ্গেলটা যদি নিই, তাহলে এখানে ট্যান থিটা হয়ে যাবে লম্ব বাই ভূমি মানে এক্স এন আপন ডি। ওকে, তাহলে এটা লিখতে পারি ডি ইন্টু এখানে লিখতে পারি দেখো এক্স এন আপন ডি অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে এখান থেকে তুমি এক্স এন পেয়ে যাবে, দেখো এক্স এন হচ্ছে এন ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি আপন স্মল ডি। তাহলে এইটা কি হলো, এইটা হচ্ছে যে এনতম যে আলোকপটি তার অবস্থান সি বিন্দু থেকে যদি আমরা তার রৈখিক অবস্থান বলি। আর যদি এখান থেকে তোমরা কৌণিক অবস্থান নির্ণয় করতে চাও, তাহলে জাস্ট এই ইকুয়েশনটা থেকে পেয়ে যাবে। দেখো যদি আমাদের ঝালর প্রস্থ নির্ণয় করার ক্ষেত্রে কৌণিক অবস্থানটা প্রয়োজন হবে না, বাট যদি কোনো সময় তোমার কৌণিক অবস্থান প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা এখান থেকে করতে পারবে। ওকে, কিভাবে করবে না সাইন থিটা ইকুয়াল টু দেখো লিখতে পারো যে এন ল্যামডা আপন স্মল ডি। তাহলে সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা, তার মানে থিটা এন তম পজিশন হয়ে যাবে, থিটা এন আমি বলছি সেটা হচ্ছে এন ল্যামডা আপন ডি। তো অনেক সময় এটা এইভাবেও করা হয়, এন তম যে আলোকবিন্দুর কৌণিক অবস্থান, অথবা যদি আমরা রৈখিক অবস্থানে বলি সেটা হচ্ছে এক্স এন ইজ দিস। তাহলে এটা এন তম হলো। এবার এন প্লাস 1 তম যদি আমরা আলোকপটিটা আমরা বলি এন প্লাস 1 তম, তাহলে এখানে এন এর জায়গায় এন প্লাস 1 বসিয়ে দেবো। ওকে, তাহলে এটা এন তম আলোকবিন্দুর অবস্থান বা আলোকপটির অবস্থান। তাহলে এন প্লাস 1 তম যদি আমরা বলি এন প্লাস 1 তম আলোকপটির অবস্থান, সেটা কি হবে এক্স এন প্লাস 1। তাহলে এন এর জায়গায় এন প্লাস 1 হয়ে যাবে, তাহলে এন প্লাস 1 ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি আপন স্মল ডি। এইটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা বলছি যে মনে করো যে অন্ধকার এবং আলোকপটিগুলো এরকমভাবে থাকবে। তো এইটা মনে করো সেন্ট্রাল ব্রাইট, এটা ফার্স্ট হচ্ছে যে ডার্ক, তারপরে হচ্ছে যে ব্রাইট, তাহলে দেখো তারপরে আবার ডার্ক, তাহলে দেখো দুটো যদি তারপর আবার ব্রাইট। ওকে, তাহলে দুটো যদি ব্রাইটের মধ্যে আমরা ডিস্টেন্স বলি, দেখো দুটো ব্রাইটের মধ্যে যদি ডিস্টেন্স বলি সেটা একটা অন্ধকার পটি। সিমিলারলি দুটো অন্ধকারের মধ্যে যদি আমরা ডিস্টেন্স বলি সেটা একটা উজ্জ্বল পটি পাওয়া যাবে, উজ্জ্বল পটির বেদ পাওয়া যাবে। তাহলে আমরা যদি এখানে ঝালর প্রস্থ বলি, তাহলে ঝালর প্রস্থ দুটোর ক্ষেত্রে দেখা যাবে সমান হবে, কি দুটো অন্ধকারের মধ্যে ডিফারেন্স কি দুটো আলোর মধ্যে ডিফারেন্স। তাহলে এন প্লাস 1 তম আলোকপটির অবস্থান যদি এটা হয়, তাহলে দেখো ঝালর প্রস্থ আমরা কি বলতে পারি, ঝালর প্রস্থ বা অন্ধকার ঝালর প্রস্থ বা অন্ধকার পটির বেদ। ওকে, কেন অন্ধকার পটির বেদ, কারণ এই যে এক্স এন এবং এক্স এন প্লাস 1 এই দুটো কি আলোকপটির মধ্যে ব্যবধান, তাহলে মাঝখানে অন্ধকার পটি থাকবে। তাহলে সেটা যদি বিটা বলি, তাহলে সেটা অ্যাকচুয়ালি ঝালর প্রস্থ এক্স এন প্লাস 1 মাইনাস এক্স এন। তাহলে এখানে বসিয়ে দাও এন প্লাস 1 ইন্টু ল্যামডা ক্যাপিটাল ডি আপন স্মল ডি মাইনাস দেখো এক্স এন হলে কি হবে, একটু আগেই করেছি দেখো এন ল্যামডা ডি আপন ডি, এন ল্যামডা ডি আপন ডি। দুটোতে বিয়োগ করে দেখো এন প্লাস 1 মাইনাস এন, এন কেটে যাচ্ছে, তাহলে হয়ে গেল ল্যামডা ডি আপন ডি। তো এইটা হচ্ছে যে বিটা, এইটা হচ্ছে যে ঝালর প্রস্থের বেদ। ওকে, তাহলে এটা আমরা পি বিন্দুটাকে আলোকপটি অবস্থান ধরে করেছি। যদি পি বিন্দুটা মনে করো অন্ধকার পটি হয়, অন্ধকার পটির অবস্থান হয়, তাহলে দেখো পি বিন্দুটি
অন্ধকার হলে, অন্ধকার পটিতে হলে, পি বিন্দুটি অন্ধকার পটিতে হলে যে ডেল্টা এক্স হবে সেইটা হয়ে যাবে কি না 2n+1 ইন্টু λ/2, কারণ λ/2 অযুগ্ম গুণিত। তাহলে dx তো d sin থিটা, তাহলে d sin থিটা হয়ে যাবে দেখো 2n+1 ইন্টু λ/2, তাহলে sin থিটা হচ্ছে যে xn/d, একই রকম ভাবে দেখো xn/d, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে 2n+1 ইন্টু λ/2। তাহলে এখান থেকে xn কত হবে, xn হয়ে যাবে দেখো 2n+1 ইন্টু ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি আপন 2d। ওকে, দিস ইজ xn। তাহলে xn+1 কত হবে দেখো, xn+1, তাহলে n এর জায়গায় n+1 বসে যাবে, তাহলে 2 ইন্টু n+1, 2 ইন্টু n+1 প্লাস 1 ক্লিয়ার ইন্টু ল্যামডা ডি আপন 2d। তাহলে এটা হয়ে যাবে দেখো উপরে 2n+3, 2n+2 প্লাস 1 মানে 2n+3 ইন্টু ল্যামডা ডি আপন 2d। তাহলে বিটা কত হবে এখানে, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বিটা নির্ণয় করতে চাই তাহলে বিটা হয়ে যাবে দেখো xn+1 মাইনাস xn। তাহলে xn+1 বলতে এটা, তাহলে দেখো 2n+3 ইন্টু ল্যামডা ডি আপন 2d মাইনাস এটা হয়ে যাবে 2n+1 ল্যামডা ডি আপন 2d। এখানে একটু দেখো 2n+3 মাইনাস 1, তাহলে 2 হয়ে যাবে 2 ল্যামডা ডি আপন 2d, তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, ল্যামডা ডি আপন ডি, তাহলে এটা হয়ে গেল বিটা। তাহলে দেখো এইটা যেহেতু আমরা পরপর দুটো অন্ধকার পটির মধ্যে দূরত্ব বলছি, তার মানে এটা হচ্ছে আলোক পটির ঝালর প্রস্থ, আলোক পটির বেদ, এটা হচ্ছে আলোক পটির বেদ। এবং এইখান থেকে আমরা একটা বিষয় কি বুঝতে পারছি যে অন্ধকার পটির বেদ আর আলোক পটির বেদ হচ্ছে যে সমান, একদম ইকুয়াল, ক্লিয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এইভাবে ডেরিভেশনটা করতে পারি, খুবই সিম্পল একটা ডেরিভেশন। এবারে দেখো অনেকে কি হয় সমস্যা হয়ে যায় এইখানটাতে পার্ট ডিফারেন্সটা নির্ণয় করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় বলে অনেকে মনে করে যে এটা খুব লেন্দি হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় দেখো এখানে অনেক সময় এই ডিস্টেন্সটা কোনো বইতে 2d ধরা থাকে, তো কনফিউজ হওয়ার কিছু নেই। ওই জন্য আমার এখানে দেখো λd/d এসছে, λd/d এসছে। অনেক বইতে দেখবে λd/2d লেখা থাকবে, কারণ ওই ডিস্টেন্সটাকে 2d ধরে। ওইটা 2d ধরার মূল কারণটা হচ্ছে যে ওখানে ওরা যেভাবে প্রমাণটা করে সেখানে হচ্ছে যে ওই পিথাগোরাস থিওরাম ইউজ করে, তাহলে এটাকে d/2 যাতে না হয় ওই জন্য 2d ধরলে ওটা হাফ dd হয়ে যায়। ওকে, তো ওই ঝামেলাদের মধ্যে যাওয়ারই দরকার নেই, ডাইরেক্ট এটা ট্রিগোনোমেট্রি ইউজ করে আমরা d sin থিটা করতে পারি, যেটা পরবর্তী ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগবে যখন ডিফ্র্যাকশন পড়া হবে। ওকে, আশা করি ক্লিয়ার। এখানে দেখো আরেকটা এখানে আমি একটু বিষয় বলে দিই সামান্য, যেটা যে এই যে এক্সপ্রেশনটা এসছে না, অনেক সময় এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলা হয় যে মনে করো এই পুরো এক্সপেরিমেন্টটা আমরা বায়ু মাধ্যমে করেছি, তো যদি এইটাকে আমরা অন্য কোনো মাধ্যমে নিয়ে চলে যাই যার হচ্ছে প্রতিসরাঙ্ক মিউ, মনে করো পুরো সিস্টেমটাকে সেটআপটাকে আমরা জলের মধ্যে নিমজ্জিত করে দিয়েছি, তাহলে তার ল্যামডাটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ল্যামডাটা ল্যামডা ড্যাশ হয়ে যাবে। তো অন্য কোনো মাধ্যম যার প্রতিসরাঙ্ক মিউ সেখানে যদি নিয়ে যাওয়া হয় তাহলে বিটাটা চেঞ্জ হয়ে বিটা ড্যাশ হয়ে যাবে, এবং তখন এটাকে আমরা লিখবো ল্যামডা ড্যাশ ডি আপন স্মল ডি, এবং সেক্ষেত্রে ল্যামডা ড্যাশ কত হয় ল্যামডা আপন মিউ, তাহলে ল্যামডা ডি বাই মিউ ডি, তার মানে এটা হয়ে যাবে বিটা বাই মিউ, তার মানে অন্য কোনো মাধ্যমে নিয়ে গেলে মিউ টাইমস 1/মিউ টাইমস হয়ে যাবে বিটা। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে, এটার থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে। আর এখানে একটা ডেরিভেশন আছে, যদি এখানে একটা আমরা টি বেধের একটা কাচের স্ল্যাব রেখে দিই একটার পাথে যার প্রতিসরাঙ্ক মিউ, তাহলে এই ঝালরের স্মরণ হয়ে যায়, এই ঝালরের যেটা সেন্ট্রাল ব্রাইটটা এখানে এটা কিছুটা উপর দিকে স্মরণ হয়ে যাবে, সেই স্মরণটা কত হয়। তো সেই ডেরিভেশনটা আমি এই ভিডিওতে করছি না, যদি তোমাদের প্রয়োজন তোমাদের যদি মনে হয় যে স্যার ওই ডেরিভেশনটা করে দিন তাহলে অবশ্যই আমি করে দেবো। আপাতত দেখো আমি কিছু ইম্পর্টেন্ট ডেরিভেশন তোমাদের করাবো, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে ইম্পর্টেন্ট অপটিক্স রিলেটেড বা মডার্ন ফিজিক্সে যেগুলো রয়েছে বা অপটিক্সে যেগুলো রয়েছে, মানে তোমাদের যেহেতু এইবারের পরীক্ষাটা সেমিস্টার 4 পরীক্ষাটা কি হচ্ছে যে লিখিত পরীক্ষা হবে, তাহলে কিছু ডেরিভেশন কিন্তু এক্সামে আসবে। তো আমার যেগুলো মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট ডেরিভেশন সেগুলো আমি করাবো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ডেরিভেশনগুলো তোমরা চাও। তাছাড়াও যদি তোমরা কমপ্লিট কোর্সটা চাও এই সেমিস্টারের, তাহলে ডেসক্রিপশানে যাও, দেখো অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অ্যাপসটা ডাউনলোড করে ওখানে দেখবে সেমিস্টার 4-এর জন্য একটা কোর্স অলরেডি লঞ্চ করা হয়েছে, যেখানে আমাদের অলমোস্ট সিলেবাস শেষ হয়ে গেছে, শুধুমাত্র ফিজিক্যাল অপটিক্সটি বাকি আছে, পুরো মডার্ন ফিজিক্স শেষ এবং জিওমেট্রিক্যাল অপটিক্স শেষ। তোমরা ইন দ্য ফর্ম অফ রেকর্ডেড ভিডিও সেগুলো কিন্তু দেখতে পারবে। ওকে, আজকে এইটুকুই, থ্যাংক ইউ।